আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে ক্রিয়েট স্টক অ্যানিমেশন ফ্রম জেপিজি ইমেজ ফাইল। তো জেপিজি ইমেজ থেকে কিভাবে স্টক অ্যানিমেশন করা যায় সেটাই দেখব আজকের ক্লাসে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের একটা নিউ কম্পোজিশন নিয়ে নিতে হবে। ক্রিয়েট স্টক অ্যানিমেশন দিয়ে দিই। উনিশশো 20/1080, ফ্রেম রেট 15 সেকেন্ড এবং ডিউরেশন 5 সেকেন্ড। এখন দেখেন এই যে কম্পোজিশনটা পুরোটাই ট্রান্সপারেন্ট। এটাকে আমরা একটা সলিড নিয়ে আসি প্রথমে। এখন যে স্টক অ্যানিমেশন কিন্তু জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ থেকেও করা যায়। তো কিভাবে করা যায় তো সেটাই জানবো আজকের ক্লাসে। তো স্টক অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে প্রথমে জেপিজি ইমেজটাকে আমাদেরকে একটু অটো ট্রেস করে নিতে হবে। তো যে কোনো একটা পিএনজি বা জেপিজি ইমেজ নিয়ে আসতেছি আমি। এখানে ডাবল ক্লিক করে ইম্পোর্ট করবেন। আচ্ছা, এই হাউসের যে পিএনজি পিকটা নিয়ে আসতেছি। আচ্ছা, এখন এটা কিন্তু একটা ইমেজ আকারে আছে। তো এটাকে আমাদেরকে অটো ট্রেস করতে হবে। অটো ট্রেস করার কারণ এই জন্যই যে তাহলে এটার অনেকটা পাথ বা স্ট্রোক আমরা বের হবে এবং সেটার উপর থেকে আমাদের অ্যানিমেশন করতে হবে। তো এটাকে রাইট ক্লিক করে না, আচ্ছা, লেয়ারে গিয়ে এই যে অটো ট্রেসটাকে ক্লিক করবেন এবং এখানে জাস্ট ওকে করে দিলেই হবে। দেখেন যে এখানে কিছু পাত আকারে আসছে। তো এটাকে আমরা এই লেয়ারটাকে আমরা পিএনজি এই ফাইলটাকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পর দেখবেন এখানে মার্কস আসছে। তো আমাদেরকে এখন এই মার্কস অপশনটাকে কপি করে নিতে হবে। সেই জন্য প্রথমে একটা শেপ লেয়ার নিয়ে আসতে হবে। নিউতে যাবেন, নিউতে গিয়ে শেপ লেয়ার নিয়ে আসছি। এখন হচ্ছে এই যে মার্কসটা, যেসব মার্কস বের হয়েছে, তো এটাকে আমরা কপি করে নেব এবং শেপ লেয়ারের ভিতর এটাকে আমরা পেস্ট করে দেব। দেখেন শেপ লেয়ারের ভিতরে কিন্তু চলে আসছে। এখন এই যে পিএনজি যে ফাইলটা, এটাকে আমরা ডিলিট করে দেব। দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। এই যে শেপ লেয়ারে এখানে কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এইখানে আমরা হচ্ছে স্টক অ্যানিমেশনটা অ্যাপ্লাই করব। তো স্টক অ্যানিমেশনটা কোথা থেকে, এখান থেকে এনে দিলে কি হবে? এখান থেকে দিলে এটা অ্যানিমেশন হবে না, অথবা মার্কসের ভিতরে গিয়ে আমরা অ্যানিমেশন করতে পারি যে স্টকটার এই পার্টটা। তো এটার থেকে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আমরা যদি একটা স্ট্রোক এফেক্ট এটার পরে দিয়ে দিই। উইন্ডোজে গিয়ে এফেক্ট অ্যান্ড প্রিসেটে গিয়ে স্ট্রোক অ্যানিমেশন লিখব। এই যে দেখেন স্ট্রোক অ্যানিমেশন, এই এফেক্টটা এই লেয়ারের উপর ছেড়ে দেব। এখন দেখেন আমরা কিন্তু এখন যেটা আসছে এই যে কালার, আমরা প্রথমে কালারটাকে একটু চেঞ্জ করে দিই যাতে বোঝার সুবিধার্থে আমরা একটু ব্ল্যাকই দিই। না, ব্ল্যাক না দিয়ে গ্রিন দিই। এখন যে স্ট্রোকটা পড়ছে এটাকে আমরা ব্রাশ সাইজ বড় করতে পারবো, মোটা করতে পারবো, চিকন করতে পারবো। তো
তো এটা এখানে একটা অ্যানিমেশন যুক্ত করতে পারবো। তো এখানে যে আমরা অ্যানিমেশন অন করে দিই, স্টপ ওয়াচে প্রথমে 2.0 থাকুক, 2 সেকেন্ড পরে এটা হয়ে যাবে, ব্রাশ সাইজটা হয়ে যাবে 4। দেখেন তো কি দাঁড়ালো, প্রথমে চিকন থেকে আস্তে আস্তে ব্রাশ সাইজটা মোটা হয়ে গেছে। এছাড়াও আমরা হচ্ছে এটার অপাসিটি দিতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো এবং স্টার্ট টাইম দিতে পারবো। তো শুরুতে আমি একটা স্টপ ওয়াচ অ্যাড করে দিলাম এবং এটা সাইজ দাম 100, মানে এটা নাই, কিছুই নাই। 2 সেকেন্ড পর এটা হয়ে যাবে 0। দেখেন বোঝা যাচ্ছে, এই যে গ্রিনটা দেখতেছেন কিভাবে লেয়ার আকারে যাচ্ছে, এটাই। এছাড়া আমরা হচ্ছে এর মধ্যে আরো কিছু অ্যাড করতে পারবো, যেমন এটা সমস্ত পাতে পড়ার জন্য আমরা অল মার্কস পাতটা ওপেন করে দেব। তাহলে কি দাঁড়ায়, দেখেন সমস্ত যে পাতটা তারপরে পড়ছে। এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন করা যায়। তো আজকে আমরা দেখলাম স্টক এফেক্টের ব্যবহার। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং আরও সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করবেন।